সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমার পরিবারেরও সকলে ভালো আছে। আবার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এখন বাজছে প্রায় 7:45 মতো। আমি ঘুম থেকে উঠেছি আজকে 6টায়। তো ঘুম থেকে উঠে সোজা ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম নিচে। আমিও একটুখানি চা খেয়ে নিয়েছি আর ছেলেকেও একটু কমপ্লেনগুলো খাইয়ে দিয়েছি। তারপর ওর ঠাম্মা একটু ওকে বেড়াতে নিয়ে গেল, সেই সুযোগে আমি চলে এসেছি ওপরে। তো ওপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে ওপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নাতাও দেবো, কারণ কালকেও দেওয়া হয়নি, তার আগের দিনও দেওয়া হয়নি কাজের চাপের জন্য। আর পরপর দুদিন দেওয়া হয়নি, একটু ধুলো ধুলো হয়ে গিয়েছে। আমি একদিন শীতের সময় একদিন ছাড়া ছাড়া দিই, কিন্তু গরমের সময় প্রত্যেক দিনই নাতা দিই। আর শীতের সময় বলে একদিন ছাড়া দিলেও হয়, কিন্তু দুদিন তো দেওয়া হয়নি, আজকে সেজন্য দিতেই হবে। আর কটা কাপড় ছিল, ওই কাপড়গুলো গুছিয়ে রাখলাম, পরে আলমারিতে তুলে দেব। আর কাজের চাপের জন্য নয়, রাত্রিরে আর হয়নি। আর কালকেও রাত্রিরে ফিরতে ফিরতে আমার অনেকটাই রাত হয়ে গিয়েছে। প্রায় এসেছি 10টার পরে। তো আসার পর শুতে করতে অনেকটাই রাত হয়েছে, তো ওই জন্য আর কালকে গোছাইনি, আজকে ওগুলো গুছিয়ে রাখলাম। আর এই যে দেখুন নাতাটা দিচ্ছি, কত সুন্দর লাগছে নয় নাতা দেবার পর ঘরটা। আগে তো আমি একদমই নাতা দিতে পারতাম না, কিন্তু এখন দেখুন কত সুন্দর নাতা দিতে শিখে গেছি, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। তো কটা জামা কাপড় রয়েছে, তো জামা কাপড়গুলো এখন আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি বলুন তো, একটু ভালো ছেড়ে যায়। আর এই ছোটো বাচ্চার জামা কাপড় তো জানেনই কতটা পরিমাণে নোংরা হয়, কারণ ও খেলাধুলা করতে শিখেছে, ধুলোবালি মাখতে শিখেছে, তো প্রচণ্ড নোংরা করে। আর ওর একটু ধুলোবালি নিয়েই খেলা বেশি, জল বালি ধুলো যেখানে পাবে ও সেখানেই মানে খেলতে শুরু করবে। কিন্তু ওই ব্লু কালারের জিন্সটা থাকে নয়, একটু কালার ওঠে, সেই জন্য ওইটা আগে চুবিয়ে রেখে আলাদা করে রাখলাম। আর বালতিতে তারপরে বাদ বাকিগুলো ভিজিয়ে রেখেছি। আর এখানে যে চা খেয়েছি, তো চায়ের বাসনগুলো এখন মাজছি। আর বাবু গিয়েছে মায়ের সাথে বেড়াতে, তো ভাবছি ছেলে যেহেতু বেড়াচ্ছে আমি ঝটপট করে কাজগুলো সেরে নিই। কারণ কি বলুন তো, বাচ্চারা যদি একটু ছেড়ে যায় মাকে, তো মা ভাবে যে কখন আমি কোন কাজটা করে নেব কত তাড়াতাড়ি। এটাই সব মায়েদেরই হয়, আমার মনে হয় আমার মতো। মুড়ি খাবার জন্য কি করব ভাবতে ভাবতে ভাবলাম একটুখানি গাজর আর আলুই ভেজে নিই, আর একটু মিষ্টিও রয়েছে, তো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কালকের একটু তরকারিও রয়ে গিয়েছে, তো ওই সব মিলিয়ে খাওয়া হয়ে যাবে। আর অনেকটা গাজর আনা ছিল, তো ভেবেছিলাম গাজরের হালুয়া বানাবো, কিন্তু সময়ই হলো না, এতটা পরিমাণে কাজের চাপ এখন। এখানে একটু গাজর আলু ভেজে নিলাম। আর এইখানে এই যে সবজিটা কেটে রাখছি রান্নার জন্য। সবজিটা কেটে রাখলে তাহলে মা বুঝতে পারবে কি রান্না হবে। আমি যদি ওইদিকে কাজে লেগে যাই তাহলে মা এদিকে করতে পারবে, কিংবা না যদি কাস্টমার আসে তাহলে আমি করে নেব। তো এখানে এই যে সব সবজি আমার কাটা হয়ে গিয়েছে, কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে আমি এখন টকেরটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। টকেরটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি একটু খেয়ে নেব, কারণ খিদেও পেয়েছে। আর দেখুন এই কুকুরের বাচ্চাগুলো, কতগুলো কুকুরের বাচ্চা হয়েছে, আর দরজা খোলার উপায় নেই। দরজাটা যখনই খোলা পাচ্ছে তখনই ঢুকে যাচ্ছে। একদিন তো কি হয়েছে, আমি তো ঘুরে রান্না করছি, আমি তো আঙিনার দিকে দেখিনি, আর অনেকগুলো পাঁপড় মেলা ছিল, তো দেখছি পাঁপড় ভাজার ওপর দিয়ে খড়মড় করে আসছে। তো চা খাচ্ছিলাম, চা খেতে খেতে দেখতেই পেলেন কাস্টমার এসেছিল, তো ওই কাস্টমারগুলোকে ছেড়ে আমি এই যে রান্না করতে বসে গিয়েছি। তো প্রথমে বেগুন ভাজাটা করে নিলাম, বেশি কিছু রান্না করব না, একটু ফুলকপি আলুর রসা করব, তো সেই জন্য ফুলকপিটাকে আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর তার সাথে একটু টক করব। আর তেঁতুল দেওয়া মাছ রয়েছে, কালকের অনেকটাই তো মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছে তেঁতুল দেওয়া মাছ বলতে গেলে পুরোটাই রয়েছে। তো আর বেশি কিছু রান্না করার দরকার নেই, আর এই কদিন একটু অল্প অল্পই রান্না হচ্ছে,
কারণ সময়ের খুবই অভাব, সময়ের জন্য হচ্ছে না। সবজি অনেক ধরনেরই রয়েছে, কিন্তু করব কখন, তাই না? তো এই যে ফুলকপিটা বসিয়ে দিয়ে আমি এখন কাজ করব, কারণ কাস্টমার এসে বসে রয়েছে। তরকারিটা করতে করতে এসেছিল কাস্টমার, তো তরকারিটা বসিয়ে দিয়ে কাজ করলাম। তারপরে টকটারে মাই করে নিলাম। আমি বেগুন ভাজাটা আর ফুলকপির তরকারিটা করেছিলাম, কারণ আজকে সকালের দিকে তা কাস্টমারটা একটু কম ছিল, হয়তো বিকালের দিকে ভিড় হতে পারে, কারণ কালকে আমি ছিলাম না, কালকে চলে গিয়েছিলাম। তো সাজাতে তো অনেককেই ফিরিয়েছি, আজকে সবাই আসবে। তো এক্ষুনি মাত্র স্নান করলাম, এখন বাজছে ওই 1:45 মতো, এক্ষুনি স্নান করলাম। আর আজকে আকাশের ওয়েদারটা খুবই বাজে, সকাল থেকে রোদ্দুর বেরোচ্ছে না, পুরো মেঘলার ওয়েদার। জানি না কালকে তো বৃষ্টি হবার নাকি কথা আছে, বৃষ্টি হলে তো সত্যি সবার খুবই মন খারাপ হয়ে যাবে। আমরা না এখন আর বেরোই না, কিন্তু তাই ঘুরবে বেড়াবে ছোটো ছোটো বাচ্চারা, তো সবারই মনটা খারাপ হয়ে যাবে। জানি না কেন কিছু বছর ধরে পুজোগুলোতেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কেন জানি না, মানে এই পুজোগুলোতেই তো বাঙালির আনন্দ, তাই না? সবাই বাচ্চারা ঘুরবে, বড়রাও ঘুরবে, আনন্দ করবে, কিন্তু না, পুজোর সময় করে বৃষ্টি হচ্ছে। খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ আবার যদি কেউ চলে আসে তখন আমি আর খেতে পাবো না। আর খাওয়া দাওয়াটা করে আমাকে আগে ছেলেকে ঘুমটা পাড়াতে হবে, নইলেও ঘিন ঘিন করবে না ঘুমালে। তো আজকে রান্না করেছি বেগুন ভাজা, আর তেঁতুল মাছটা আগেরই ছিল, আর এই যে ফুলকপি আলুর রসা আর টক। তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই, এখন তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তো এই যে কালকে যে সাজাতে গিয়েছিলাম, তো ওই ব্যাগের মধ্যে সব সাজের মানে মেকআপের জিনিসগুলো রয়েছে, ওগুলো কিছুই বার করা হয়নি। তো এখন আমি টাইম পেয়েছি, আর ছেলে গেছে ওর জেম্মার সাথে একটুখানি ঠাকুর দেখতে, মানে আমাদের এই ঘরের পেছনটাতে, এই সামনের দিকটাতেই হচ্ছে। তো ওইখানে ও গেল, জেম্মা এলো ডাকতে, তো জেম্মার সঙ্গে ঠাকুর দেখতে গেলাম। ভাবলাম এই সুযোগে আমি এগুলো গুছিয়ে নিই, কারণ ও থাকলে এগুলো সব একটা একটা করে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে, তখন আমি আর খুঁজেই পাবো না। আর এইগুলো তো খুবই কাজের জিনিস, বুঝতেই পারছেন, একটা হারিয়ে গেলে আমাকে আবার কিনতে হবে। তো এই যে আমি সব কিছু ভালো করে গুছিয়ে রাখবো, আর তুলিগুলোও ধুয়ে রাখতে হবে। আর দেখুন চলে এসেছে দুষ্টুটা, ওকে ওই দিকটা বসাচ্ছে, ও বসবে না, ও এইখানটা বসেই ফোন দেখবে। তো সব আলাদা আলাদা করে নিয়েছি, আর তুলিগুলো এখন ধোয়া হয়নি, ওগুলো কালকে ধুয়ে নেব। আর এমনি যেই মেকআপের জিনিসগুলো সেগুলো এখানে ঠিকঠাকভাবে সব গুছিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটির পাশে থাকবেন। তো দেখুন এখানে গুছিয়ে সব রেখে দিয়েছি সুন্দর করে। তো এই আলমারিটাতেই তো এখন কসমেটিক্সের জিনিসগুলো রাখি, জানে নিয়ে আপনারা। আর এই যে দুষ্টুটার দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর আজকে তো ভালো মতো রোদ্দুর ওঠেনি, সেই জন্য ঘরের মধ্যে আমি জামা কাপড়গুলো আবার মেলে দিয়েছি, কারণ জামা কাপড়গুলো সবই ভেজা রয়েছে। আর আমার হাজব্যান্ড যখনই এই যে ওষুধ খায় রাত্রিরে, তো ওর মানে মুখে ঠেকানো চাই, নইলে ও খুবই কান্নাকাটি করে। ও একটা রোজ অ্যালার্জির জন্য ওষুধ খায়, তো সেটা ওর মুখে রোজ ঠেকাতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।